আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মেয়ে গল্পের 11 নম্বর পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পরদিন সকালে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হলো। বাসে মেঘলা দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটি ক্রমশ তাকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। মেঘলা সিদ্ধান্ত নিয়েছে এবার ছেলেটিকে একটা থাপ্পড় মারবে। মেঘলা যখন ভাবনা মতো কাজটি করার জন্য পেছনে ঘুরলো, সে ছেলেটির একদম কাছে গিয়ে পড়লো। ছেলেটির সাথে প্রায় গায়ে গা মিশে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা, চোখে চোখ পড়লো। সাথে সাথে ছেলেটি পেছনের সবাইকে ধাক্কা দিয়ে একটু পেছনে সরে গেল। কিন্তু ছেলেটিকে দেখার পর মেঘলার মনে হচ্ছে যা হচ্ছিল ভালোই হচ্ছিল, কেন যে বাধা দিলাম। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? আকাশ বলল, আর কখনো বাসে আসবি না। মেঘলা বলল, মানে? আকাশ বলল, অসহ্যকর, আমার একদম ভালো লাগছে না, চল এখান থেকে। এই ড্রাইভার বাস থামান, আমরা নামবো। আকাশ মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। মেঘলা বলল, রাগ করলেন কেন? আকাশ বলল, বাসে এভাবে হ্যারেস হতে হয়। আকাশ বলল, বাসে এভাবে হ্যারেস হতে হয় কোনোদিন বলিসনি তো। মেঘলা বলল, কই কি হয়েছে? আকাশ বলল, আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই অবস্থা হতো। পেছনের সবাই যেভাবে ধাক্কা দিচ্ছিল। মেঘলা বলল, ছাড়ুন তো, এসব কোনো ব্যাপার নাকি? আকাশ বলল, এক থাপ্পড়ে সব রাত ফেলে দিব। তুই অন্যজনের সাথে ধাক্কাধাক্কি করে কলেজে যাবি, এটা আমি মানতে পারবো না। মেঘলা বলল, তাহলে কি আমি কলেজে যাব না? আকাশ বলল, যাবি, আমি কলেজের বাসে বলে দিব। যদিও এই রাস্তায় বাস আসে না, তবুও আমি বলে দিব যেন তোকে এসে নিয়ে যায়। মেঘলা বলল, সেসব না হয় পরে হবে, আপনি বাসে কি করছেন? আপনার বাইক কোথায়? আকাশ বলল, রাস্তায় রেখে এসেছি, তোকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই তোর সাথেই বাসে এসেছি। মেঘলা বলল, আজব মানুষ, এই মাত্রই তো বাসা থেকে এসেছি, তখনই তো দেখা হলো, কলেজে গিয়ে আবার তো হতোই। আকাশ বলল, এত কথা বলিস কেন? চুপ থাক না, এখন কি নিজের বউয়ের সাথে দেখা করতে তোর পারমিশন নিতে হবে নাকি? মেঘলা বলল, না বাবা, আপনার বউ আমি বলার কে, যা মন চাই তাই করেন। এখন চলুন, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আকাশ বলল, আমরা কলেজে যাব, কে বলল তোকে? মেঘলা বলল, তাহলে কোথায় যাব? আকাশ বলল, আজ তোর ভালোবাসার প্রথম দিন, আজকে আমরা ডেটিং এ যাব। মেঘলা বলল, ডেটিং, সেটা আবার কি? আকাশ বলল, আগে চল দেখাচ্ছি। আকাশ মেঘলাকে নিয়ে একটা পার্কে গেল। মেঘলা ভেবেছিল সেখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু সেখানে গিয়ে তার রীতিমতো ভয় করছে, কারণ সেখানে কালকের ছেলেগুলি দাঁড়িয়ে আছে। মেঘলা বলল, থামুন, আপনি তো বলেছিলেন ডেটিং এ যাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? আকাশ বলল, কি হচ্ছে? মেঘলা বলল, এখানে তো মারামারি হবে মনে হচ্ছে। ডেটিং এ কি কি হয় আমি জানি, সেখানে মারামারি হয় না। আকাশ বলল, কিছুক্ষণ আগেই তো বললি ডেটিং কি সেটা তুই জানিস না। মেঘলা বলল, মিথ্যা বলেছিলাম, চলুন না এখান থেকে চলে যাই। আকাশ বলল, কার কাছে ডেটিং মানে কি আমি জানি না, তবে আমার কাছে একে অপরকে খুশি করতে পারাটাই হলো ডেটিং। আমার মনে হয় এদের মারতে পারলে তুই খুশি হবি, তাই এই ব্যবস্থা। মেঘলা বলল, কি অদ্ভুত ভালোবাসা। আকাশ বলল, এটাই আকাশের ভালোবাসা, ভিলেনি ভালোবাসা। আকাশ কাকে যেন বলল লাঠি দিতে, একটা ছেলে এসে একটা হকি স্টিক দিয়ে গেল। আকাশ স্টিকটা মেঘলার হাতে দিয়ে বলল, যা যত খুশি মার। মেঘলা বলল, কি বলছেন? আমি ওদের মারবো? আমি এতগুলো ছেলের সাথে কিভাবে পারবো? আকাশ বলল, আমাকে কি তোর পাগল মনে হয় যে ব্যবস্থা না করে তোকে পাঠিয়ে দিচ্ছি? এই তোদের বলছি চারদিকটা ভালো করে দেখে নে, আশেপাশে যাদের দেখছিস সবাই দাঁড়িয়ে আছে মেঘলাকে সাপোর্ট দেওয়ার জন্য। কেউ একটু ঝামেলা করবি তো গণধোলাই খেয়ে সোজা উপরে চলে যাবি। আর চুপচাপ মার খেলে একটা মেয়ে আর কতক্ষণ মারবে? এমনিতেই ছেড়ে দিব, বাকিটা তোদের ইচ্ছে। মেঘলা বলল, আমি পারবো না। দূর থেকে নাবিল বলল, আকাশ আগেই বলেছিলাম এই মেয়েকে দিয়ে হবে না, যা করার তোকেই করতে হবে। মেঘলা বলল, আপনিও আছেন? নাবিল বলল, জি আগে হ্যাঁ, এখানে থাকা আমি থেকে ফুচকাওয়ালা সবাই আপাতত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম। আকাশ বলল, মেঘলা এই পর্বটা তাড়াতাড়ি শেষ কর, আরো অনেক কাজ বাকি আছে। মেঘলা এবার স্টিকটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে বলল, তোমরা চলে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আকাশ বলল, ওই কি বলছিস এসব? মেঘলা বলল, আজকে আমার জীবনের সবচেয়ে ভালো দিন, আমি কোনো ভালো কাজ দিয়ে দিনটা শুরু করতে চাই, আর ক্ষমার চেয়ে ভালো কি হতে পারে? সাথে সাথে ছেলেগুলি এসে মেঘলার পায়ের কাছে বসে পড়ল। অনেক ভয় পেয়েছিলাম ভাই, আজকে আমাদের ছাড়বেন না এটা জানতাম, আপনি যে মাফ করে দিবেন ভাবতেই পারিনি। আকাশ ভাইয়ের মার খেয়ে 2 মাস হাসপাতালে ছিলাম, এবার তো আরো বেশি মারতো। আপু, আমাদের ভুল হয়ে গেছে, আপনার এই ক্ষমার কথা আমরা কোনোদিন ভুলবো না, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না।
আশেপাশের সবাই হাততালি দিতে থাকলো। নাবিল এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়, তুই অনেক লাকি। মেঘলা বলল, যাও তোমরা। এই বলে নাবিলের কাছে এসে বলল, লাকি উনি নন, আমি। প্রেমিকাকে খুশি করতে এত ব্যবস্থা কয়জন ছেলে করতে পারে বলেন? কিন্তু আমি চাই না আমার জন্য উনি কারোর সাথে ঝামেলা করুক আর বিপদে পড়ুক। ভালোবাসার উপরে কোনো পাওয়ার নেই। আমি আমার ভালোবাসা দিয়ে উনাকে সবাইকে ভালোবাসতে শিখাবো। উনি আর কখনো কাউকে মারবে না। আকাশ বলল, পাকা বুড়ি একটা। থাক, আপনার আর পাকামি করতে হবে না, চলুন এবার। মেঘলা বলল, আচ্ছা চলুন। নাবিল বলল, আকাশ তাহলে তোরা যা, কোনো অসুবিধা হলে ফোন দিস। মেঘলা বলল, আপনিও চলুন না। নাবিল আকাশ দুইজনেই হেসে উঠলো। নাবিল বলল, বোকামি, যাও তো। আকাশ মেঘলাকে নিয়ে চলে গেল। মেঘলা বলল, কোথায় যাচ্ছি আমরা? আকাশ বলল, চলো তো। কিছু দূর যাওয়ার পর আকাশ মেঘলার চোখ বেঁধে দিল। মেঘলা বলল, চোখ পাচ্ছেন কেন? আকাশ বলল, তোকে বেঁচে দিব তাই, চুপচাপ চল। যখন চোখ খুললো তখন সেখানে কিছুই দেখা যাচ্ছে না, চারদিকে অন্ধকার। মেঘলা বলল, আকাশ এটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আকাশের কোনো সারা শব্দ নেই। মেঘলা আকাশকে ডাকতে থাকে, আপনি কোথায়? উত্তর না পেয়ে মেঘলা হাতড়ে হাতড়ে আকাশকে খুঁজলো, কিন্তু আকাশের পাত্তা নেই। মেঘলা বুঝতে পারলো আকাশের উপস্থিতি এখানে নেই। ভয়ে মেঘলার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আকাশ নেই। এখান থেকে বের হওয়ার সব চেষ্টা করে মেঘলা ব্যর্থ হলো। এবার মেঘলার কান্না পাচ্ছে। মেঘলা বলল, আকাশ আপনি কোথায়? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, ভয় করছে অনেক, আমাকে নিয়ে যান প্লিজ। আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারলেন? কি এমন অন্যায় করেছি যার শাস্তি এভাবে দিচ্ছেন? কিছুক্ষণ পর আকাশ আসলো আর অবাক হয়ে বলল, মেঘলা ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আকাশ ফোনের ফ্ল্যাশ অন করলো। আকাশের কণ্ঠ শুনে আর আলোর রেখা দেখেই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আকাশ বলল, আরে কাঁদছিস কেন? মেঘলা আকাশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শব্দ করে আকাশকে জড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আকাশ বলল, আচ্ছা বুঝেছি, এবার ছাড়, গিয়ে লাইট অন করি, তারপর শুনি কি হয়েছে। ছাড়ার কথা শুনে মেঘলা আকাশকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলুন প্লিজ, আমার এমন অদ্ভুত ভালোবাসার দরকার নেই। আকাশ বলল, তাই বুঝি? আচ্ছা মেঘলা তুই এত বোকা কেন? তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো? আর গেছি যখন নিশ্চয়ই কোনো কারণ ছিল, তোর কাছে তো ফোন ছিল নাকি? এতই যখন ভয় পাচ্ছিলি ফোন করলি না কেন? তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে সাথে সাথে আমাকে এসএমএস করবি। আমি তো ভেবেছিলাম ফ্ল্যাশ অন করে তুই সারপ্রাইজটা উপভোগ করবি, তাই তোকে সময় দিয়েছিলাম। আর এতক্ষণ আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এত কিছু বলার পরেও মেঘলা আকাশকে ছাড়তে রাজি না, তাই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইট অন করলো। সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। মেঘলা তা দেখে অবাক হয়ে গেল। সে আকাশের কোলে থেকে চারপাশে চোখ পুড়িয়ে খুশি হয়ে গেল। ঘরটা গোলাপ আর বেলুন দিয়ে সাজানো, সবটা মেঝেতে গোলাপের পাপড়ি বিছানো। মেঘলার গোলাপ খুবই পছন্দ, তাই ফুল দেখে খুশি হয়ে গেল। আকাশ বলল, নামবি নাকি কোলেই থাকবি? আমার অবশ্য কোনো আপত্তি নেই। মেঘলা এক লাফে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে সে কত খুশি হয়েছে। মেঘলা সব দেখছে। এই ফাঁকে আকাশ আবার বাইরে চলে গেল। মেঘলা সবকিছুর মাঝে দেখলো ঘরের একপাশে 2টা পুতুল সাজানো। পুতুলগুলি দেখে মেঘলা আবার কেঁদে দিল। আকাশ একটা কেক নিয়ে ফিরে এলো। এসে দেখে মেঘলা পুতুল হাতে নিয়ে কাঁদছে। আকাশ এবার রেগে ধমক দিয়ে বলল, তোকে কি কান্না রোগে পেয়েছে নাকি মেঘলা? শুধু শুধু এত কাঁদছিস কেন? দেখ তো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছিস। মেঘলা পুতুলগুলি আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এরা আকাশ আর মেঘলা তাই না? আকাশ বলল, হ্যাঁ, তো এর সাথে কাদার কি সম্পর্ক? মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসে নামায়? আকাশ বলল, কোনো সন্দেহ আছে নাকি? মেঘলা বলল, না নেই। তবুও এতদিন আগের মাটির পুতুল কিভাবে রাখলেন? আকাশ বলল, তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম। আকাশ বলল, তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম না, তুই জোর করতি খেলার জন্য। ছোটবেলায় কতবার এই পুতুল আকাশ আর মেঘলার বিয়ে দিয়েছিস, সেগুলি কি করে হারাতে দেই বল? আচ্ছা চল এবার কেকটা কাট। মেঘলা বলল, আপনি এত কিছু কখন করলেন? আকাশ একটু হাসলো। মেঘলা কেক কাটার জন্য কেকের কাছে গেল। আকাশ বলল, তারা আগে একটা কাজ আছে। আকাশ হাঁটু গেড়ে বসে মেঘলার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, সারা জীবন থাকবি তো আমার পাশে? মেঘলা বলল, রাতেই তো একটা আংটি দিলেন, তাহলে এটা আবার কেন? আকাশ বলল, ওটা তো পুরনো, তুই সে মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম, ওটা খুলে এটা পর। মেঘলা বলল, কিন্তু আমার কাছে ওইটাই বেশি পছন্দের, কারণ ওটা আমার আকাশের। আকাশ মুখটা গোমরা করে বলল, তোর জন্য পছন্দ করে আনলাম, তুই নিবি না? মেঘলা হেসে বলল, হাত তো 2টা তাই না?
আকাশ শেষে ডান হাতে আংটিটা পরিয়ে দিল। তারপর দুইজন মিলে কেক কাটলো। দুইজন দুইজনকেই খাইয়ে দিল। আকাশ বলল, এবার চল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করে দিব, তারপরে বাসায় নামিয়ে দিব। মেঘলা বলল, আমি যাব না। আকাশ বলল, কেন যাবি না? জানিস এই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, মোটামুটি সব পূরণ হয়ে গেছে, এবার শুধু ওইগুলি করলেই শেষ। মেঘলা বলল, এই দিনটা নিয়ে আমারও তো কিছু স্বপ্ন থাকতে পারে, তাই না? আকাশ বলল, তাই বুঝি? তা কি করতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মেঘলা বলল, আমার ব্যবস্থা আমি করব, কারোর হেল্প আমার দরকার নেই। আকাশ বলল, আচ্ছা। এখন দেখেন দেখি আপনার কি স্বপ্ন। মেঘলা বলল, চলুন তবে। আকাশ বাধ্য ছেলের মতো যেতে লাগলো। মেঘলা আকাশকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে দিগন্ত, দিগন্তের শেষে বিশাল এক বটগাছের দিকে যাচ্ছে। মনে হচ্ছে মেঘলার গন্তব্য সেটাই। আকাশ বলল, মেঘলা, আমরা এত দূরে কোথায় যাচ্ছি? মেঘলা বলল, গেলেই দেখতে পাবেন। আমার স্বপ্ন এত সস্তা না যে বললেই পূরণ করতে পারবেন, তার জন্য কষ্ট করতে হবে মশাই। আকাশ বলল, আমি রাজি, আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। মেঘলা গাছের নিচে দাঁড়িয়ে বলল, অনেক হেঁটে এসেছেন, বসে একটু বিশ্রাম নিন, আমি আসছি। এটা বলে মেঘলা চলে গেল। আকাশ চারদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে। চারদিকে কোনো মানুষজন বা বাড়িঘর নেই, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। একদিকে বিস্তর দিগন্ত, অন্যদিকে বিশাল জলরাশি, তার মাঝখানে এক বটগাছের নিচে আকাশ বসে আছে। পরিবেশটা দেখে আকাশের দুই চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেঘলা কোথায় গেছে? প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, তবুও খোঁজ নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এলো আরো একজনকে সাথে নিয়ে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, চাচা নৌকাটা নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। লোকটি চলে গেল। আকাশ বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? আর উনি কে? মেঘলা বলল, উনি মাঝি চাচা, ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন ওখানেই থাকেন, উনাকে আনতে গিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে গিয়েছি তাই হাঁপাচ্ছি। আমি উনার নৌকায় অনেক ঘুরেছি, আজকে আমরা দুইজন ঘুরবো, তাই গিয়ে নিয়ে আসলাম উনাকে। আকাশ বলল, এত দূর যাওয়ার কি দরকার ছিল? মেঘলা বলল, গেলাম, বলেছি না আমার স্বপ্ন সস্তা না। আকাশ বলল, আমাকে নিয়ে গেলে হতো না, দুইজন একসাথে যেতাম। মেঘলা বলল, আপনার কষ্ট হতো, এমনিতেই অনেকটা হেঁটে এসেছেন। আকাশ হতবাক। মাঝি তার ডিঙ্গি নিয়ে এসে নামতে নামতে বলল, যা মা। আকাশ বলল, চাচা আপনি নামছেন কেন? আপনি যাবেন না? মাঝি বলল, আমি কেন যাব? ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে। আজকে কত বছর পর আপনি এসেছেন, আপনি ওকে নিয়ে যান। আকাশ মাঝির কথায় অবাক হলো। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করে মাঝিকে দিতে চাইলো। আকাশ বলল, টাকাটা আমি দেই। মেঘলা বলল, না, এখানে যা হবে সব আমি করব, আপনি শুধু দেখবেন। মাঝি বলল, না মা, আজকে এতদিন পর তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। কতদিন থেকে তুই এই দিনের জন্য অপেক্ষা করেছিস, আজকে আমায় ভাড়া দিয়ে লজ্জা দিস না, আমি নিতে পারবো না। মেঘলা হেসে বলল, আচ্ছা চাচা, কিন্তু এখন এই মাকে যে আপনার একটা কাজ করে দিতে হবে। মাঝি বলল, কি কাজ বল, আমি নিশ্চয় করে দিব। মেঘলা ফিসফিস করে মাঝির কানে কানে কি যেন বলল, তারপর মাঝির হাতে কিছু টাকা দিয়ে দিল। মেঘলা বলল, চলুন যাই। আকাশ মেঘলা দুইজনে ডিঙ্গিতে বসলো। মাঝি বলল, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পরে গিয়ে ডুবতে বসেছিল, একটু দেখে যাবেন। আকাশ বলল, চিন্তা করবেন না চাচা, আমি সাবধানে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যে মেয়ে গল্পের 11 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।